আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ 24 ইউটিউব চ্যানেল এবং এমডি নিশান আহমেদ ফেসবুক পেজ। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ধানের কুশি বা পাশকাঠি বাড়ানোর উপায় সম্পর্কে জানব। দর্শক বন্ধুরা, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এবং এরকম কৃষিভিত্তিক ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল দর্শক বন্ধুরা আমন ধান চাষ করবেন, সবার প্রধান একটা উদ্দেশ্য গত বছরের তুলনায় এবছর কিভাবে ধানের ফলন বেশি পরিমাণে পাওয়া যায়। তাই আমন ধানের বেশি পরিমাণে ফলন পেতে চাইলে আমাদেরকে ধানের কুশি বা পাশকাঠি সংখ্যা দ্রুত বাড়াতে হবে। ধানের পাশকাঠির সংখ্যা যত বাড়াতে পারবো ততই কিন্তু ধানের ফলন বেশি পরিমাণে পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, 1 নাম্বার স্টেপ হচ্ছে ধানের কুশি বা পাশকাঠি সংখ্যা দ্রুত বাড়াতে চাইলে বা ফলন বেশি পেতে হলে জমিতে কাদা তৈরির সময় সঠিক মাত্রায় সুষম সার প্রয়োগ করতে হবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে সঠিক সময়ে ধানের চারাগুলো জমিতে রোপণ করতে হবে। চারার বয়স কমপক্ষে 30 থেকে 35 দিন হতে হবে। সাধারণত সারি থেকে সারি দূরত্ব 25 সেন্টিমিটার বা 8 ইঞ্চি, গুছি থেকে গুছির দূরত্ব 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি রাখলে ভালো ফলন পাওয়া যাবে। 3 নম্বর স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা, চারাগুলো যখন জমিতে রোপণ করবেন, চারার বয়স যখন 15 দিন হবে তখন প্রথম সাবান সার বা ইউরিয়া সারের সঙ্গে সালফার দিতে হবে। বাজারে বিভিন্ন কোম্পানির সালফার রয়েছে, তার মধ্যে সিনজেন্টা থিওবিট 80% WG সবচাইতে ভালো। এটি প্রয়োগ করলে ধানের জমিতে দ্রুত কাজ করে। দর্শক বন্ধুরা, প্রতি বিঘা বা 33% জমিতে 10 কেজি ইউরিয়া ও 1 কেজি থিওবিট ভালোভাবে মিশিয়ে জমিতে 1 থেকে 2 ইঞ্চি পানি থাকা অবস্থায় জমিতে প্রয়োগ করিবেন। দর্শক বন্ধুরা, সালফারের কাজ হচ্ছে ধানের ছোট গাছকে দ্রুত বড় করা এবং কার্যকারী কুশির সংখ্যা বাড়া। প্রতিটি ধানের গোছায় 30 থেকে 40টি পর্যন্ত কার্যকারী কুশি বা পাশকাঠি হয়, ফলে বিঘা প্রতি 3 থেকে 4 মণ ধান বেশি পাওয়া যায়। থিওবিট প্রয়োগ করলে শীষের ছড়াগুলো অনেক লম্বা হয়, এতে ধানের দানার সংখ্যা বাড়ে। দর্শক বন্ধুরা, মনে রাখবেন চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে থিওবিট প্রয়োগ করবেন, এতে ভালো ফলন পাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন।